আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে আমাকে যা যা রান্না করতে বললো আমি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আজকে আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পরে আমাকে 11টার দিকে ফোন দেয়, বলছে যে জিএম ভাই সহ তার কলিগরা আমার হাতে রান্না খেতে চেয়েছে। তো আমিও বলেছিলাম ঠিক আছে, আসতে বলো, কোনো সমস্যা নেই। তো তাদেরকে বলার কনফার্ম করার পরে আমি ফ্রিজে যা যা ছিল সব নামিয়ে নিই। এদিকে আমার হাজব্যান্ড বলে তুমি কাজ শুরু করতে থাকো, আমি অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে এসে তোমাকে হেল্প করব। পরে আমি ফ্রিজে যা যা ছিল সব বের করে নিয়েছি, নিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি প্রথমে ফ্রিজ থেকে এখানে একটা বড় দেশি মুরগি বের করে নিয়েছি, তারপরে রাজহাঁসের মাংস সেটা বের করে নিয়েছি। আমি চাচ্ছিলাম তাদেরকে ইউনিক টাইপের জিনিসগুলো খাওয়ানোর। তো আমি এখানে খাসির মগজ নিয়েছি 3টা, নিয়েছি দেশি পুঁটি মাছ, আরও অনেক কিছু বের করেছিলাম, খাসির মাংস, তারপরে শিং মাছ। তো আমি যা যা রান্না করেছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি খাসির মাংস ভিজিয়ে দিয়েছি, তো এগুলি ভিজতে থাকুক। আগে আমি ছোটো মাছটা অলরেডি ধোয়া হয়ে গেছে, আমি ওটা রান্না শুরু করে দিব। এদিকে খাসির মগজটা আমি দেখিয়ে নিচ্ছি, হাঁসের মাংসটা প্রায় ছুটে গেছে বড়। রাজহাঁস তো তাই মাংসগুলি একটু শক্ত, আমি এটা প্রেসারে দিয়ে রান্না করব। আমি এখানে বেগুন কেটে নিয়েছি, আমি পুঁটি মাছটা বেগুন দিয়ে মাখা মাখা করে রান্না করব। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে নিয়েছি। চলুন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। আমি রেসিপি সবগুলি ঠিকভাবে নিতে পারিনি, তবে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বেগুন ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, কাঁচামরিচ ফালি সব আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে, তেল সব দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি বেগুনটা মাখা হয়ে আসলে আমি এখানে পুঁটি মাছটা দিয়ে দিব। পুঁটি মাছ দিয়ে আমি বেশি মাখাবো না, হাতে কাটা ফুটে যেতে পারে, তাই আমি বেগুনটা আগে চটকিয়ে নিচ্ছি। অলরেডি আমার শিং মাছ বাছতে গিয়ে হাতে ফুটা খেয়ে ওই ব্যথা আমার এখন ঠিক হয়নি। তো আমি এখানে এই যে পুঁটি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুনের সবজিতে পানিটা কম লাগে, তাই আমি একটু কম করে পানি দিয়েছি। এটার থেকে নিজেই পানি ছেড়ে দিবে। এদিকে বেগুনটা হতে থাক, আমি বাকি কাজগুলি করে নেই। দেখতে পাচ্ছেন যে বেগুনটি প্রায় হয়ে আসছে। এখানে আমি রাজহাঁসটা রেডি করে নিচ্ছি। আমি হাঁসের মাংস, খাসির মাংস এগুলি করে নেই, গরম পানি দিয়ে ধুয়ে নিই। এখানে আমি গরম পানির মধ্যে সামান্য হলুদ দিয়েছি, এখন গরম করে নিলাম, তাহলে এটার যে ব্যাড স্মেলটা থাকে সেটা অনেকখানি রিমুভ হয়ে যায়। এদিকে আমি খাসির মাংসটাও রেডি করে নিচ্ছি। এই যে খাসির মগজগুলি এখন সুন্দর মতো পরিষ্কার করে নিব, এই রগটা ছাড়াতে অনেক কষ্ট হয়, সেগুলি আমি করে নিচ্ছি। 3টা খাসির মগজ নিয়েছি আমি। এখন এগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিব। এই যে সুন্দর করে রগ ছাড়িয়ে ছাড়িয়ে আমি ক্লিন করে নিচ্ছি। এখানে মগজ রান্নার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমি তেলের উপরে দিয়েছি পেঁয়াজ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে আসলে আমি কুচি করে কেটে রাখা মগজটা দিয়ে দিব। আমরা মগজ রান্না একটু আস্তে আস্তে রাখি, অনেকেই দেখি যে মগজটা একবারে গলিয়ে ফেলে, তো আমার কাছে ওটা একটু কম পছন্দ। আমরা একটু মগজটা আস্তে আস্তে থাকলে বেশি লাইক করি। এই যে আমি হাঁসের মাংসটা শীষ দিয়ে নিয়েছি কয়েকটা, এরপর আমি রসুন দিয়ে দিলাম বেশ কিছু, আবার রসুন দিয়ে আমি 2টা শীষ দিয়ে নিব। এদিকে মগজ কষানো হচ্ছে, এদিকে হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা কড়াইতে ঢেলে তারপর ওটা কষিয়ে নেব। এদিকে আমার মগজ রান্না শেষ। এই যে ছোটো করে কেটে নিয়েছি, তাই একটা মগজও ভাঙেনি। এটা আমি ঢেলে নিয়ে তারপরে হাঁসের মাংসটা কষিয়ে নেব সুন্দর করে। হাঁসের মাংস
খাসির মাংস এগুলি একটু টাইম নিয়ে রান্না করতে হয়, না হলে যে ব্যাড স্মেলটা থাকে সেটার জন্য অনেকেই খেতে পারে না। সেই জন্য আমি মাংসগুলি খুব ভালোভাবে কষিয়ে নেবো। এই যে আমার মগজের ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো এসেছিলো। এদিকে আমি খাসির মাংসের মধ্যে সব দিয়ে, আমি আবারও বলছি আমি রেসিপি সেভাবে নিতে পারিনি। আমি খাসির মাংসটাও 2-3টা সিজ দিয়ে নেব যেন আমার রান্না করতে সুবিধা হয়। যেটা হাঁস কষাচ্ছি, খাসির মাংস সিদ্ধ হয়ে আসলে আমি ওটাও কড়াইতে ঢেলে নিয়ে অনেক সময় নিয়ে কষিয়ে নিব। হাঁসের মাংসের কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে। আমি হাঁসের মাংসের ঝোল রাখবো না, ভুনা ভুনা টাইপ রাখবো, তেল ভুনা যেটা আর কি। পোলাওর সঙ্গে খাবে, অত ঝোল লাগবে না। এই যে খাসির মাংস সিদ্ধ দেওয়া শেষে আমি কড়াইতে ঢেলে নিলাম। একদিকে হচ্ছে হাঁসের মাংস, একদিকে হচ্ছে খাসির মাংস করে নিচ্ছি। এই হাঁসের মাংস রান্নার শেষে আমার হাজব্যান্ড চলে আসে বাসায়, তারপরে ও আমাকে বাসা গুছানোর কাজে অনেক হেল্প করে, বাসা প্রায় ও গুছিয়েছে। এখানে আমি ডিম নিয়েছি, এটা আমি দেশি মুরগি দিয়ে রান্না করব। এখানে আমি শিং মাছের জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে দেশি মুরগি উঠিয়ে দিয়েছি। দেশি মুরগি আমি দেশি গোল আলু দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে রান্না করব, ডিম দিয়ে একটু ঝোল ঝোল করবো। শিং মাছের মশলা কষানো শেষ। একদিকে আমার মুরগি হচ্ছে, একদিকে হচ্ছে শিং মাছ। শিং মাছটাও আমি খুব ভালোভাবে কষিয়েছি। আসলে রান্নার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে, অনেকটাই মানে 80% 90% ডিপেন্ড করে আপনার মশলা কষানোর উপর বা তরকারি কষানোর উপর। এদিকে ইমরান বড় একটা তরমুজ নিয়ে এসেছে, প্রায় 6 কেজি কি 6.5 কেজি। সেটা আমি একটু কেটে ফ্রিজে রেখে দিলাম, ইফতারিতে সার্ভ করবো। এদিকে আপু ভাইয়ারা অনেক ইফতারি নিয়ে এসেছে, ওরা আমাকে বলে দিয়েছে আমি যেন ইফতারিতে কোনো আয়োজন না করি, আমি ডিনারের আয়োজন করেছি। তারা ইফতারি নিয়ে এসেছে কেএফসি থেকে, তারা অনেক ইফতারি নিয়ে এসেছে। আমার মেয়ের জন্য কেক, এই যে আমার পোলাওটা হয়ে গেছে, পোলাওয়ের রেসিপি নিতে পারিনি। এদিকে আমি একটু বেগুনি পেঁয়াজি এগুলো করছিলাম, আপুরা হেল্প করছিল, ইফতারি রেডি করছিল। তারা সব কিছু রেডি করে দিয়েছে। এই যে আমি ডিনার সার্ভ করে দিয়েছি। এই যে দেশি মুরগি আলু দিয়ে ঝোল, এদিকে হচ্ছে সালাদ, ছোটো মাছ, শিং মাছ, খাসির মাংস, পোলাও, তিল ভর্তা করেছিলাম আমি। এখানে হাঁসের মাংস, এখানে হচ্ছে প্লেন রাইস, আর এখানে হচ্ছে খাসির মগজ। তবে আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে আর বলেছে আমার রান্না অনেক মজা। জি, এই যে পরদিন সকালে আমার মেয়ে চিকেন ফ্রাই খাবে। কালকে আসলে রোজা বসে এত খাবে, বসো বসো এখানে বসো ছিল, ওগুলি ওকে আমি দিই আর কি খাওয়ার জন্য। থ্যাংক ইউ এতক্ষণ আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার